কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা শুরু হয় দেশ জুড়ে, তাতে মৃত্যুর সংখ্যা একটি বড় উদ্বেগের বিষয়। সাম্প্রতিককালে আর কোনো সহিংসতায় বাংলাদেশে এত প্রাণহানি হয়নি। এমনকি একই দাবিতে যখন 2018 সালেও শিক্ষার্থীরা আন্দোলনে নামে, তখনও দেশে অরাজক অবস্থা তৈরি হয়নি ও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তাই এখন জনমনে প্রশ্ন, এই মৃত্যুগুলো কি এড়ানো সম্ভব ছিল না? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে, কিন্তু দুইজন মুক্তিযোদ্ধা সন্তানের রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সেই প্রজ্ঞাপন বাতিল করে রায় প্রদান করেন। তবে সাধারণ শিক্ষার্থীরা সেই প্রজ্ঞাপন বহালের দাবিতে আন্দোলন শুরু করেন 2024 সালের জুলাই মাস থেকে। এই দৃষ্টিকোণ থেকে সরকার ও সাধারণ শিক্ষার্থীরা টেবিলের একই পাশে অবস্থান করার কথা, কিন্তু সরকার শিক্ষার্থীদের আন্দোলনে আন্তরিক না হয়ে বরং কঠোর অবস্থান নেয়। সহিংসতা ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতেও আগ্রহ দেখায়নি সরকার। আন্দোলনকে ঘিরে প্রাণহানি কমাতো যেত কিনা এমন প্রশ্নে নিরাপত্তা বিশ্লেষক ও শিক্ষাবিদদের কেউ কেউ বলছেন, সরকার আগে থেকে আন্তরিক হলে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমানো যেত। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা যে দাবি করেছিল সেটা তো শেষ পর্যন্ত মেনে নেওয়া হয়েছে। এটি যদি শুরুতে উদ্যোগ নিয়ে করা যেত তাহলে হয়তো এত প্রাণহানি ঘটত না। বরং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে উস্কানি দিয়ে আন্দোলনকারীদের উপর হামলা না করালে হয়তো পরিস্থিতি এত সংঘাতের দিকে যেত না। ফলে আমি মনে করি সরকার আন্তরিক হলেই প্রাণহানি কমানো যেত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.ম.স. আরিফিন সিদ্দিক মনে করেন, সরকারের আন্তরিকতার অভাব ছিল না। ডয়েচে ভেলেকে তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় পক্ষ না ঢুকলে পরিস্থিতি এমন হতো না, এমনকি আহত নিহতদের ঘটনাও ঘটত না। শিক্ষার্থীদের এই আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে পড়ার কারণে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়, যে কারণে এত মানুষ আহত ও নিহত হয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুতই শিক্ষাঙ্গনগুলো খুলে দেওয়া হবে এবং শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারবেন। তাদের দাবি ইতোমধ্যেই বাস্তবায়ন হয়েছে বলে মনে করেন এই সাবেক উপাচার্য। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন মৃত্যুবরণ করেন। ফলে এক হিসেবে মৃতের সংখ্যা এখন 203। আন্দোলনে সংবাদ সংগ্রহের কাজ করতে গিয়ে রাজধানী ঢাকা, সিলেট ও গাজীপুরে 4 জন সাংবাদিকও নিহত হয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্য বলছে, কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে শতাধিক সাংবাদিক আহত হয়েছেন। রাজধানীসহ সারা দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মারধর ও শারীরিকভাবে নির্যাতনের শিকারও হয়েছেন তারা। আন্দোলনে নিহত শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে কোনো পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। গত কয়েকদিনে বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী নিহত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধশতাধিকের কম নয়। এর বাইরে নিহতদের অধিকাংশই পথচারী, তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।